ঢাকা ১৭ আসনের ভোট গ্রহণ সকাল ৭:৩০ থেকে শুরু হয়েছে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে গণভোট, যেটি রাষ্ট্র সংস্কারের জন্য গণভোট এবং সংসদ নির্বাচন। এবং কিছুক্ষণ আগে এখানে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভোট প্রদান করে গেলেন এবং তিনি সবার উদ্দেশ্যে তিনি হাত নাড়িয়ে তিনি আসলে শুভেচ্ছা জানালেন। এবং তার আগে তারেক রহমান সস্ত্রীক এই ঢাকা ১৭ আসন অর্থাৎ গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তারেক রহমান, ডাক্তার জোবাইদা রহমান তারা ভোট দিয়ে গেলেন। এবং ভোটাররাও কিন্তু এখানে সকাল থেকে ৭:৩০ থেকেই কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রের সামনে এসেছেন এবং তারা বলছেন যে স্বতঃস্ফূর্তভাবেই তারা ভোট দিতে পেরেছেন এবং কেন্দ্রেও কিন্তু যথেষ্ট ভোটার উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এবং এখন পর্যন্ত কিন্তু আমার কাছে যতটুকু প্রাপ্ত তথ্য রয়েছে, এখন পর্যন্ত কিন্তু কোনো আসনে কিন্তু আমরা কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা দেখতে পাইনি। দর্শক, আমি সরাসরি আপনাদেরকে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কেন্দ্র থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় অর্থনীতির ডিজিটালে। এখানে কিন্তু আসলে কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ডাক্তার জোবাইদা রহমান, তার সহধর্মী এবং সেই সাথে কিন্তু তার অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানে এই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে এসেছেন। এবং আমরা কয়েকজন ভোটারের সাথে আমরা কথা বলে একটু জানার চেষ্টা করবো যে এখানকার আসলে কেমন দেখছেন। সকাল থেকে এখানে খুব উৎসবমুখর পরিবেশে জুলাই অভ্যুত্থানের পরে মানুষের ভেতরে যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে গণভোট, যেটি আশা আকাঙ্ক্ষা ছিল, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে কিন্তু আসলে এখন পর্যন্ত ভোট কেন্দ্রের যে অবস্থা, সেটি বলতে গেলে ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ভোটাররা কিন্তু আসলে নিরাপদেই ভোট কেন্দ্রে যাচ্ছেন, ভোট কেন্দ্রে গিয়ে আসলে ভোট প্রদান করছেন। এবং অসুস্থ, বৃদ্ধ অনেককেই কিন্তু আমরা দেখেছি গুলশান ১৭ আসনের যে কেন্দ্রটি রয়েছে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, সেই কেন্দ্রে কিন্তু ভোট প্রদান করতে কিন্তু আমরা গুলশান ১৭ আসনের অনেককেই আমরা সেখানে দেখেছি। এবং এখন পর্যন্ত আসলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, যেহেতু ৩.৫ থেকে ৪ ঘন্টার মতো ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং ৪:৩০ পর্যন্ত গণভোট এবং সেই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ, সেটি কিন্তু ৪:৩০ পর্যন্ত চলবে। এবং তারপর কিন্তু আসলে ফলাফলের জন্য তারপর কিন্তু জানানো হবে এবং কারা হবে জাতির কণ্ঠস্বর, কারা আগামীতে সংসদে গিয়ে এই 18 কোটি বাঙালির প্রতিনিধিত্ব করবে, সেটাই কিন্তু জনগণ আজকে ভোটের মাধ্যমে জনগণ রায় দিবে। এবং জুলাইয়ের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে মানুষের যে একটি আকাঙ্ক্ষা, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটি কিন্তু আজকে হচ্ছে সকাল 7:30 থেকে 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে ভোটাররাও কিন্তু আসলে নির্বিঘ্নে কিন্তু ভোট কেন্দ্রে আসছেন, অর্থাৎ ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ঢাকাতে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তারা কিন্তু কিছুক্ষণ আগে ভোট প্রদান করে গুলশান মডেল হাই স্কুল কেন্দ্র থেকে বের হয়েছেন। তারেক রহমান কিন্তু সস্ত্রীক তিনি আসলে এই গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে রয়েছেন এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে জোরদার করা হয়েছে। বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু এখানে জোরদার করে রাখা হয়েছে। এবং সেই সাথে আজকে গুলশানের যে কেন্দ্রটি রয়েছে, এখানে ভ্রাম্যমাণ, মোবাইল কোর্ট এবং ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে অশ্বারোহী যে টিমটি রয়েছে, সেটিও কিন্তু আসলে এখানে কাজ করছে। দর্শক, গুলশান মডেল হাই স্কুল কেন্দ্র থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে আমার কাছে জাতীয় অর্থনীতি ডিজিটালে এই ছিল সবশেষ তথ্য। জয় চক্রবর্তী, জাতীয় অর্থনীতি।